প্রথমে ভিডিওটা দেখুন। আপনারা কি মনে করেছেন এটা প্রাকৃতিক দুর্যোগ? এই যে বন্যা এসে আমাদের দেশটা তলিয়ে গিয়েছে, আপনারা মনে করেছেন এটা প্রাকৃতিক দুর্যোগ? নো ভাই, কখনোই না, এটা পরিকল্পিত। এই দেশে আমাদের বর্তমানে আপনারা জানেন আমরা দেশ থেকে স্বৈরাচার দূর করেছি ভাই। এই স্বৈরাচারটা আমাদের দেশে আসার জন্য সকল প্রকারের চেষ্টা সে চালাবে। দয়া করে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা আবারও একত্রবদ্ধ হন, না হলে আমরা এই স্বৈরাচার ঠেকাইতে পারবো না। আমরা আমাদের হাজারো ছাত্র ভাইয়ের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই স্বৈরাচারটাকে দূর করতে পেরেছি। এখন আমাদের এই স্বাধীনতা ধরে রাখার সময়। এই যে দেখেন বন্যা দিয়ে একদম দেশটাকে মেরে দিয়েছে, একদম তলিয়ে দিয়েছে। এটা ভাই প্রাকৃতিক দুর্যোগ না, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। সেই স্বৈরাচার সে তার সকল প্রকারের প্রচেষ্টা চালিয়ে যাবে। আমাদের এটার মোকাবেলা করতে হবে। আমাদের পাশের দেশ, ভাইয়ের দেশ, বন্ধুর দেশকে অনুরোধ। এবার আরেকটা দেখুন। ইন্ডিয়া ফারাক্কাবাদের সামনে আমরা যদি একটা বাঁধ তৈরি করি, এত টাকা কোথায় পাইবে ডক্টর ইউনূস সাহেব? স্যার, আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন। আমরা বিভিন্ন দেশের যে সকল প্রবাসীরা আছি, আপনার অ্যাকাউন্টের ভিতরে আমরা ফারাক্কাবাদের সামনে যে বাঁধটা হইবে সেই টাকা আমরা দিব। আপনি টাকা নিয়ে টেনশন করবেন না। বাংলাদেশের ভিতরে কিন্তু হাজার হাজার ঘর দুয়ার, ঘর বাড়ি আছে। প্রতি ঘর কিস্তি 100 টাকা কইরাও দিই আপনাকে, তাইলে কিন্তু ওই ফারাক্কাবাদের সামনে কিন্তু আমরা একটা বাঁধ তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম, আমি নাজির ইসলাম, কলকাতা থেকে। আমি ত্রিপুরাবাসী, ঠিক আছে। বিগত কয়েকদিনে অনেকগুলো ভিডিও দেখেছি, এরকম হাজারো ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে চলছে। আসলে বাংলাদেশের বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, বন্যা কখনো পরিকল্পিত হয় না, ঠিক আছে। এটা অত্যাধিক বৃষ্টির পরে বন্যার রূপ ধারণ করে, আর এটা সম্পূর্ণ উপরওয়ালার দান। এখানে কোনো প্রাকৃতিক বা পরিকল্পিত কিছুই না। আপনারা শুধু শুধু মানুষকে হয়রানি করছেন, দুদেশের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছেন, ঠিক আছে। বিশেষ করে প্রত্যেকটা জিনিসেরই একটা নির্মাণের ধারণ ক্ষমতা থাকে। যত পরিমাণ বৃষ্টি হয়েছে ত্রিপুরা পাহাড়ি অঞ্চলে, আর ডুমুর বাঁধের যতটুকু ক্ষমতা তার থেকে অধিক পরিমাণ জল হয়ে গেছে, তা বাধ্য হয়ে জল ছাড়তে হয়েছে, যার ফলস্বরূপ ত্রিপুরাতেও বন্যা। ত্রিপুরাতে ইতিপূর্বে এর আগে এত বড় বন্যা হয়েছে বলে আমাদের জানা নেই, ঠিক আছে। আর ভাই, আপনারা শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করবেন না, দেশের মধ্যে ঐক্য নষ্ট করবেন না। আপনার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আমরা আপনাদের পক্ষে ছিলাম, ঠিক আছে। কিন্তু এখন যেটা বলছেন আসলে সেটা তো একদম অযৌক্তিক। আর আপনারা বলছেন আরেকটা বাঁধ তৈরি করবেন ফারাক্কার উপরে, বিশেষ ভালো কথা, আপনারা তৈরি করুন, আপনাদের সাথে আছি, ঠিক আছে। দোয়া করি আপনারা তৈরি করুন, কিন্তু সেটারও তো একটা ধারণ ক্ষমতা থাকবে। আপনারা তো আর না হয় কতটুকু তৈরি করেন, চীনের যে বাঁধ 183 মিটার উপর যে বাঁধ, সেই বাঁধের মধ্যেও জল স্তর যখন বেড়ে যায়, ঠিক আছে, বিশ্বের নাম্বার 1 বাঁধ, এর থেকে বড় বাঁধ আর এর থেকে বড় কোনো প্রাকৃতিক সৃষ্টি আর বিশ্বের মধ্যে নেই। তারপরও তার ধারণ ক্ষমতা যখন বেশি হয়ে যায়, বাধ্য হয়ে জল ছাড়ে, ঠিক আছে। আপনাদের যখন ফারাক্কা বাঁধ দেবেন, আপনার তো আর আসমান সমান বাঁধ দিতে পারবেন না। একটা সময় দিয়ে ওর ধারণ ক্ষমতা, জল ধারণ ক্ষমতা সম্পূর্ণ হয়ে যাবে। তখন যখন অতিরিক্ত জল হবে তখন ছাড়তে হবে, আর তখনই বন্যা হবে। আর আপনার কি চাইবেন? জল ছাড়বেন না, একটা সময় হঠাৎ করে ভেঙে যাক, আর ভেঙে গিয়ে সব ডুবে যাক। তাই এরকম বিভ্রান্ত ছড়াবেন না। সবার প্রতি সবাই সহানুভূতি দেখান, ঠিক আছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এখানে কোনো জাতির ভেদ নেই, কোনো দেশ বিদেশ নেই, সম্পূর্ণই মানবিক ব্যাপার। এই ব্যাপার নিয়ে মানুষদের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না। আপনাদের কাছে যদি অনুরোধ করছি, ঠিক আছে। পজিটিভ ভাবুন, পজিটিভ থিঙ্কিং করুন। একটা দেশ আরেকটা দেশের বিভক্তি গিয়ে কী করতে পারে? কিছুই করতে পারে না। শুধু শুধু অযথা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না, ঠিক আছে। তাই সবসময় সস্তা ভিউ না কামিয়ে অনেক সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে সেন্সিটিভ কথাবার্তা বলুন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আরেকটা ভিডিওতে। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন। আর ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।